স্ত্রীর সাথে দাম্পত্য কলহের জেরে পরিকল্পনা করা হয় হত্যার। জবাই করে হত্যার পর দেহ 11 টুকরা করে ফেলে রাখা হয় বিভিন্ন রুমে। নৃশংস এই হত্যার ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে চট্টগ্রামের অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটিতে। ঘাতক স্বামী সুমনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। পেশায় পিকআপ চালক সুমনের সাথে 10 বছর আগে বিয়ে হয় ফাতেমার। তাদের 8 বছর বয়সী এক সন্তানও রয়েছে। স্বামীর সাথে এফজে টাওয়ারের 10ম তলায় ছিল তার বসবাস। ঘটনার দিন একমাত্র সন্তান ছিলেন আত্মীয়ের বাসায়। রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে বটি দিয়ে কুপিয়ে ও জবাই করে ফাতেমাকে হত্যা করে সুমন। তার স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না, 15-20 বা তার থেকে বেশি পিস করে কমোডে ফ্ল্যাশ করে দিয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর পালানোর সময় অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা সুমনকে ধরে একটি কক্ষে আটকে রাখে, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় জানালার গ্রিল কেটে। ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গমন করে এবং সেখান থেকে ডেড বডি এবং অন্যান্য জিনিসপত্র যা আছে এগুলো পুলিশ উদ্ধার করেছে। আমরা খবর পাওয়ার পরে মূলত টার্গেট করেছিলাম আসামিকে গ্রেপ্তার করার জন্য এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।